পাসপোর্ট নিয়ে প্রায় সময় জনগণের পক্ষ থেকে বিভিন্ন রকমের অভিযোগ আসে, ইদানিং অবশ্য কম, যেটা ই পাসপোর্ট হয়ে যাওয়ার পরে। আগে মেশিন রিডেবল পাসপোর্টের সময় ছিল। তা হচ্ছে আমাদের জনসংখ্যার অধিকাংশই এখনও অনলাইনে ইলেকট্রনিকভাবে অ্যাপ্লিকেশন করতে অভ্যস্ত নয়। সেই জন্য কারো কারো সহযোগিতা নিতে হয়। কোনো যারা আছে আর কি অনলাইনে কাজ করে, কিছু এটাও একটা পেশার সৃষ্টি হয়েছে যে তারা এই কাজগুলো করে নিজেরা কিছু আয় রুজির ব্যবস্থা করে এবং সহায়ক হিসেবে কাজ করে। কিন্তু তাদের মাধ্যমে এমনকি পাসপোর্ট অফিসের কিছু লোকজন তাদের যোগসাজশে জনগণের মধ্যে একটু ভোগান্তির সৃষ্টি হয়, সেটা এখনও আছে, অভিযোগ পাওয়া যায়। সেটা নিরসন করার জন্য আমরা আজকে আলোচনা করে একটা পন্থা বের করেছি। সেটা পরীক্ষামূলকভাবে আমরা দেখতে পারি আগে ঢাকা এবং বিভিন্ন বিভাগীয় শহরের পাসপোর্ট অফিসগুলোতে সেটা আমরা পরীক্ষা করে আমরা যদি সেটা চালু করি তাহলে ভবিষ্যতে সেটা সারা দেশে আমরা করতে পারবো। সেটা হচ্ছে আমরা অনেক সময় যেমন দেখি যে রেজিস্ট্রি অফিসের বাইরে যেমন দলিল লেখক থেকে তাদের রেজিস্ট্রেশন থাকে, নম্বর থাকে, কোথাও কোনো অনিয়ম হলে তাদেরকে অ্যাকাউন্টেবল করা যায়, ধরা যায় এবং বিভিন্নভাবে তাদেরকে লায়াবল করা যায়। তো সেই রকম কোনো সিস্টেমের মাধ্যমে এখানে অনেকটা সহজীকরণ ব্যবস্থা আর কি অ্যানলিস্টেড সহায়তাকারীর ব্যবস্থা করা যায় কিনা পাসপোর্ট অফিসগুলোর বাইরে সেই দলিল লেখকদের আদলে, তাহলে কিছু কর্মসংস্থানের সৃষ্টি হয়, জনগণের জন্য সহজ হয়, সহজীকরণ হয়, তারা সেবাটা সহজে পেতে পারে। সেই হিসেবে হয়তো তারা একটা নির্ধারিত কাজের জন্য সার্ভিস চার্জ নিতে পারে, সেটাও ঠিক করে দেওয়া হবে। এটা আমরা পরীক্ষা করে দেখছি যাতে করে পাসপোর্ট অফিসে মানুষের ভোগান্তিটা না হয়। সেটা বেসরকারি এখন যেভাবে করছে এগুলো বিচ্ছিন্নভাবে করছে এবং তাদের মাধ্যমে হয়তো সঠিক সেবাটা আসছে না। এটাকে একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসা যায়, সেটা চেষ্টা করছি। সেই রকম চেষ্টা করি, দেখি এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যদি টিকে যায় তাহলে সারা দেশের জন্য সেটা হতে পারে। এখন রেজিস্ট্রেশন অফিসের আদলে যেভাবে রেজিস্টার্ড দলিল লেখক থাকে সেই আদলে যদি আমরা এখানে কিছু কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, রেগুলেট করা যায়, জনগণও যদি সেবা পায়, কোনো অনিয়ম হলে যাতে তাদের